প্রিয় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষি ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আজ আমি দেখাবো তেলাপিয়া মাছের উৎপাদন ও তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি এবং তেলাপিয়া কাকে বলে, মনোসেক্স তেলাপিয়া কাকে বলে। পুরো ভিডিওটি দেখুন, তারপর মনোসেক্স তেলাপিয়া মাছ আপনার পুকুরে মজুত করে তারপর চাষ করুন। এইসব অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা আমরা ডিম থেকে রেণু থেকে পোনা উৎপাদন করে থাকি। হরমোন খাওয়ানো অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি। তাছাড়াও হ্যাচারি থেকে অনেকে এসে নিয়ে যায়, চাইলে আপনারাও এসে হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারেন। এইসব মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব মনোসেক্স তেলাপিয়া মাছের রেণু পোনাগুলি সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল, ময়মনসিংহ। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। তো এখন চাষ পদ্ধতি, এইসব তেলাপিয়া মাছ কীভাবে চাষ করবেন, এইসব বিষয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। মনোসেক্স তেলাপিয়া দুই ধাপে অর্থাৎ নার্সারি ও মজুদ পুকুরে চাষ করা হয়। এতে করে কম সময়ে একই পুকুরে হতে অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব। নার্সারি পুকুর নির্বাচন: 1.5 ফুট থেকে 4 ফুট গভীরতার পুকুর তেলাপিয়া নার্সারির জন্য অত্যন্ত উপযোগী। পুকুরে নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে পুকুরের পাড়সমূহ যেন মজবুত ও বন্যামুক্ত থাকে। পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরটি যেন জলজ আগাছা মুক্ত থাকে। নার্সারি ব্যবস্থাপনা: প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা রুটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষসী ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে। এরপর প্রতি শতকে 1 কেজি চুন, 5 থেকে 7 কেজি গোবর, 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, 50 থেকে 75 গ্রাম টিএসপি ও 20 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। পুকুরের চারদিকে জাল দিয়ে এমনভাবে ঘিরে দিতে হবে যেন ব্যাঙ বা সাপের অবদ্রত না হয়। সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর প্রতি শতকের জন্য 21 থেকে 28 দিন বয়সের 1000 থেকে 1500টি মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত করতে হবে। মজুতকৃত পোনার মোট ওজনের 10 থেকে 15% হারে 35% আমিষ সমৃদ্ধ খাবার দিনে 2 থেকে 3 বার দিতে হবে। এভাবে নার্সারি পুকুরে 40 থেকে 60 দিন পর 60 দিনের পোনা পালন করে পোনার ওজন 20 থেকে 30 গ্রাম হলে মজুদ পুকুরে ছাড়তে হবে। তবে এইসব 20 থেকে 30 গ্রাম ওজনের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি আমাদের এখানে পাওয়া যায়। আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন। মজুদ পুকুর ব্যবস্থাপনা: মজুদ পুকুরে গভীরতা কোনো সমস্যা নয়, ফলে বেশি গভীরতার পুকুরেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা যায়। প্রথমে সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা বারবার জাল টেনে কিংবা রুটেনন ওষুধ প্রয়োগ করে
রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে। এরপর প্রতি শতাংশে 1 কেজি চুন, 5 থেকে 7 কেজি গোবর, 100 থেকে 150 গ্রাম ইউরিয়া, 50 থেকে 25 গ্রাম টিএসপি ও 20 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। সার দেওয়ার 5 থেকে 7 দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে, তখন নার্সারি পুকুরে উৎপাদিত 20 থেকে 25 গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে 500 থেকে 700টি হারে পোনা মজুত করতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবারের যাতে অভাব না হয় সেজন্য 7 দিন পর পর প্রতি শতকে 4 থেকে 5 কেজি গোবর, 2 থেকে 3 কেজি মুরগির বিষ্ঠা, 35 গ্রাম ইউরিয়া ও 20 গ্রাম টিএসপি সার দিতে হবে। তবে পরবর্তীতে খাবার প্রয়োগের পরিমাণ বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে। মাছের গড় ওজন যখন 100 গ্রামের বেশি হয় তখন থেকে